সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমি একটা ভিডিও বানাইছিলাম, এটা যেখানে আমি বলছিলাম যে আপনারা এরকম একটি ওয়েবসাইট আমাদের থেকে বানাইতে পারবেন, যেটি হচ্ছে একটি গেমিং টপ ওয়েবসাইট, যেটি হচ্ছে এরকম একটি ওয়েবসাইট। এখন অনেকেই আমাদের থেকে এটি স্ক্রিপ্ট নিতে চেয়েছেন এবং অনেকে বলতেছেন যে মেইনলি স্ক্রিপ্ট নিয়ে তারপর কীভাবে আপনি বানাবেন এরকম একটি ওয়েবসাইট। ওকে, সো এই ওয়েবসাইটটা কীরকম হবে, কীভাবে কন্ট্রোল করবেন, এ টু জেড আমি এখানে এই ভিডিওতে দেখাইছি। সো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এরকম একটি ওয়েবসাইট ইনস্টল করবেন আপনার হোস্টিংয়ে একটি স্ক্রিপ্টের মাধ্যমে। সো চলেন দেখাই দিই। সো এই স্ক্রিপ্টটা আপনাদের নেওয়ার জন্য আমাদের টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, অ্যান্ড অবশ্যই আপনার বাজেট কিন্তু একটু ভালো থাকা লাগবে এই স্ক্রিপ্টটা নেওয়ার জন্য। এটা আপনি আপনার একবার ইনবক্স করে দেখে নিয়ে দিই, বুঝবেন যে এটার দাম কত। ওকে, তারপর এখন আসি যে আপনাদের কি কি থাকা লাগবে। তো প্রথমত আপনাদের একটি ডোমেন থাকা লাগবে, একটা হোস্টিং থাকা লাগবে। ওকে, এটা মাস্ট বি থাকাই লাগবে। তো আমি এই ক্ষেত্রে চুজ করবো আরএক্স হোস্টার। সো আমার যেহেতু অলরেডি একটি হোস্টিং আছে, আমি সিম্পলি লগ ইন করবো এখানে। সো এখানে অ্যাকাউন্ট আমার করা আছে, আপনি অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন যদি এখান থেকে হোস্টিং কিনেন। সো দেখেন আরএক্স স্টোরবি ডট শপ এই নামে একটি আমাদের হোস্টিং নেওয়া আছে এখান থেকে। সো আমি এই ভিডিওতে এখানে লগ ইন টু সিপেনে ক্লিক করব। হ্যাঁ, অবশ্যই আপনার যদি হোস্টিং লাগে আপনি এখান থেকে চুজ করতে পারেন। এখানে অবশ্যই আপনি লো প্রাইসে পেয়ে যাবেন। দেখেন 150 টাকা থেকে হোস্টিং শুরু। ওকে, অ্যান্ড এটা কিন্তু অনেক স্পিড, আমাদের যেই সি প্যানেলগুলো থাকে এটা অনেক স্পিড থাকে। আনলিমিটেড ব্যান্ডউইথ দেওয়া থাকে, আনলিমিটেড সাবডোমেন দেওয়া থাকে, আনলিমিটেড মাইস্কেল সব কিছু দেওয়া থাকে, আনলিমিটেড এসএসএল, তারপর রবি, পাইথন, নোটজেট সব কিছুই আছে। এবং এটাতে কিন্তু ডেইলি ব্যাকআপ আছে, প্রত্যেক দিন ব্যাকআপ হচ্ছে। সো আপনি এগুলা এখান থেকে হোস্টিং টোস্টিং নিতে পারেন। তো চলেন আসি এখন মেন জিনিসে। তো আমরা একটা ডোমেন ক্রিয়েট করি, সাবডোমেন্স। এই যে এখানে যে সাবডোমেনটা আছে সাবডোমেনটা আমরা ক্রিয়েট করবো এখন। এই যে দেখেন আনলিমিটেড সাবডোমেন, আমাদের যত ইচ্ছা তত সাবডোমেন আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখেন অলরেডি আমরা একটা সাবডোমেনে একটা ক্রিয়েট করে রাখছিলাম। সো আমরা আর একটা নিউ সাবডোমেনে ক্রিয়েট করি, যেমন নাম দিই আমরা মাই টপ আপ। ওকে, তারপর সাবডোমেনের পরে সাবডোমেন ক্রিয়েট করার জন্য এখানে একটা ডট দিয়ে আপনার মেন ডোমেনের নামটা দেওয়া লাগে। তো মেন ডোমেন হচ্ছে আপনি কোথায় পাবেন, দেখেন এখানে মেন ডোমেন এখানে দেওয়া আছে, এই যে মেন ডোমেন। তো যেহেতু আমার এখানে অ্যাড অন ডোমেনও আছে, তো আমি আমার অ্যাড অন ডোমেনের নামটা দিয়ে দিই আর এক্স অর্কেশ ডট টপ। ওকে, দ্যাটস ইট। ওকে, আমাদের কিন্তু একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন এতটুকু সার্চ করি আমাদের ব্রাউজারে, তাহলে আমরা কিন্তু এরকম দেখতে পারবো। এটা হওয়ার কারণ আছে, এটার জন্য আপনাকে যেটা করা লাগবে, এটার জন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে মাই টপ, এই যে এখানে মাই টপ আপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকমটা আসবে। তো এটা সমস্যা নাই, আপনাকে যেটা ওয়েট করতে হবে এসএসএল এর জন্য। এসএসএল কখন ইনস্টল হবে, কারণ ডিএনএস চেকারে যাবেন। এটা যদি আমি সার্চ করি, দেখেন আমাদের কিন্তু ডিএনএস কানেক্ট হচ্ছে, তো কানেক্ট হয়ে গেছে বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা মাই টপ আপ এটা এসএসএলটা ইনস্টল করে দিব প্রথমেই। আমাদের প্রধান কাজ এসএসএলটা ইনস্টল করে দেওয়া। সো আমাদের কিন্তু এসএসএল ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা এখানে সার্চ করতে পারি যে HTTPS দিয়ে আমরা এখন সার্চ করলে কিন্তু এটা চলে আসবে, দেখেন চলে আসছে। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয় তো আপনারা অবশ্যই আগে ওয়েট করবেন ডিএনএস কানেক্টের জন্য, তারপর সিম্পলি এসএসএল ইনস্টল করার জন্য। তো যেহেতু আমার এসএসএল ইনস্টল হয়ে গেছে, সো আমি বাকি জিনিস ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরে এখানে আপনি এই যে মাইটপ আপনার যে সাবডোমেন এখানে চলে আসবেন, ভিতরে যত ফাইল আছে সব ডিলিট করে দিবেন, এগুলো কোনো কিছুই দরকার নাই। তারপর এখানে আপলোডে ক্লিক করবেন। তারপর আমি দেখাচ্ছি আপনাকে। সো তারপর আপনি এই দুইটা ফাইল পাবেন। এই দুইটার মধ্যে প্রথম যে ফাইলটা আছে জিপ ফাইলটা, এটা এখানে সিম্পলি ইম্পোর্ট করে দিবেন।
তো দেখেন এটা হচ্ছে 83 এমবি। তো ইম্পোর্ট হতে কিছুটা টাইম নেবে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো দেখেন আপলোড হয়ে গেছে। তো আমরা সিম্পলি এটা গো ব্যাকে ক্লিক করলেই হয়ে যাবে। দেন আমরা এটা এক্সট্রাক্ট করে ফেলবো। এক্সট্রাক্ট হয়ে যাবে এখনই। সো দেখতে পারেন এক্সট্রাক্ট হয়ে গেছে। সো তারপর আমাদের যেতে হবে কোরে, অ্যান্ড কোর থেকে এই ডট এনবিটা আমাদের লাগবে। তো আগে আমরা যেটা করব, মাই স্কিল ডাটাবেস উইজার্ড, এই যে ডাটাবেস উইজার্ড, এটা আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা যে কোনো একটা ডাটাবেসের নাম দিয়ে দিব, যেমন ডিটিএ টপ দিয়ে দেখলাম। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো ম্যাটার করে না, এটা আপনার ডাটাবেসের নেম আর কি। সো আমি সেম নামে পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই ভালোভাবে দিবেন, মনে রাখবেন, নাহলে কিন্তু এটা সমস্যা ক্রিয়েট করতে পারে। মেক চেঞ্জেস, ওকে। তো তারপর আপনি যাবেন এডিটে ক্লিক করবেন, দেখেন মেক চেঞ্জেস হয়ে গেছে। সো তারপর এখান থেকে আপনি যে ইউজার নেমটা আমরা কপি করছি পেস্ট করে দিব, যে ডাটাবেসের ইউজার নেম এটা পেস্ট করে দিব। এটা হচ্ছে ডিবি ডাটাবেস নেম, এটা হচ্ছে ডাটাবেসের ইউজার নেম, এটা হচ্ছে ডাটাবেসের পাসওয়ার্ড। তো আমরা যেহেতু সেম সবগুলা একই রাখছিলাম, তো যার কারণে সেম একই দিলাম। তারপর দিতে হবে আপনাকে এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা দিতে হবে এতটুকু পর্যন্ত। দ্যাটস ইট, আপনার কাজ শেষ এই পর্যন্ত আপাতত। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে সার্চ করতে হবে পিএইচপি মাই অ্যাডমিন। ভাই আপনি না। সো তারপর আপনাকে যেটা করতে হবে, আপনার যেই যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম, ডাটাবেসের ইউজার নেমটা এখানে খুঁজতে হবে আর কি। সো আমাদের যে ডাটাবেসের নামটা ছিল এটা হচ্ছে এটা। তারপর আমরা যাব ইম্পোর্টে, তারপর ইম্পোর্ট থেকে এই ডাটাবেসের এটা আপলোড করে দিব। ডান, আমাদের আপলোড করা হয়ে গেছে। এখন যদি আমরা একটু রিলোড দিই ওয়েবসাইটটা, দেখেন আমাদের কিন্তু সাইট একদম কমপ্লিট হয়ে গেছে। ওকে, ডান। সো আজকের ভিডিও আমাদের এতটুকুই ছিল। আপনি যদি এতটুকু করে ফেলতে পারেন, তারপর আপনি কিভাবে অ্যাডমিন হবেন, কিভাবে কি না হবেন, এ টু জেড আমি আপনার ওই ভিডিও দেখাইছিলাম। আচ্ছা, ওই ভিডিওতে আমি মনে হয় অ্যাডমিন কিভাবে হবেন ওইটা আমি মনে হয় দেখাই নাই। সো অ্যাডমিন হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে, এখানে রেজিস্টার করবেন, যে কোনো একটা নাম দিয়ে দিবেন। যেমন আমি আমার একটা নাম দিয়ে দিলাম, এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ইমেলে যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম, তারপর পাসওয়ার্ডে আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন সিম্পলি রেজিস্টারে ক্লিক করে দিলাম। এতে যেটা হবে, আমার অ্যাকাউন্ট কিন্তু রেজিস্টার হয়ে গেছে। সো এখন অ্যাকাউন্ট রেজিস্টার হওয়ার পরে আমি একজন নর্মাল ইউজার। সো ইউজারটাকে আমাদের যেটা করতে হবে, অ্যাডমিন বানাতে হবে, যেটার জন্য আমরা এখানে যাব, এখান থেকে ইউজারে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের নিউ অ্যাকাউন্ট। তো আমরা যেটা করব, এখানে ধরবো এই যে রুল, এই রুলে দুইটা ডাবল ক্লিক করব, ইউজার থেকে অ্যাডমিন বানিয়ে দিব। দ্যাটস ইট, আমাদের কিন্তু অ্যাডমিন হয়ে গেছে। আমরা যদি এখন রিলোড দেই, তাহলে আমি যেটা করব, এখানে ফ্ল্যাশ অ্যাডমিন দিলেই আমি কিন্তু এখন অ্যাডমিন অ্যাক্সেস হয়ে যাব। এই দেখেন আমার কিন্তু অ্যাডমিন প্যানেল চলে আসছে। সো আপনি যেই ইমেল ইউজ করছেন অ্যান্ড যেই পাসওয়ার্ডটি ইউজ করছেন, ওইটাই আপনার অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। সো এতটুকু করতে পারলেই বাকি ওই নেক্সট যে ভিডিওটা দেখাইছিলাম, ওই ভিডিও আপনি দেখলে ফুললি বুঝতে পারবেন যে কীভাবে কী কাস্টমাইজ করবেন, কীভাবে সব কিছু কাজ করে এ টু জেড। ওকে, আজকে ভিডিও এতটুকু করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।